যতক্ষণ না আসামি বাইর করে তখন জনগণ হামলা করলো, পুলিশকে মানে মারধর, এদের ঢেলা মারামারি, এগুলো এখন জনগণ এখন খেপছে পুলিশের উপরে। কালকে নাকি বিচার করতে গেছে, মানে বিচার ওখানে কিছু আমাদের ছেলেপেলেরা গেছে জিডি করতে, সেই জিডি নাকি আমার এসপি সাহেব নেয় নাই, ওসি সাহেব গ্রহণ করে নেই, এই জন্যে জনগণ পুলিশের উপর ক্ষিপ্ত। যখন আসামিকে নিয়ে যাইতেছে তখন জনগণ আটকায় রাখছে, পরে পুলিশ 2-1টা গুলি মারছে আকাশের মধ্যে, পরে জনগণ সরছে, পরে আপনার আসামিকে নিয়ে চলে গেছে ওরা আরিফ থানায়। আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে কথা বলে সেটা হচ্ছে দর্শকের ফাঁসি হওয়া উচিত, সর্বোচ্চ ফাঁসি হওয়া উচিত তাদের। এখানে আসলো, এসপি স্যার আসলো, আর গতকাল রাতে মেয়ের বাপ থানায় জিডি করতে গেছিল এবং এই যে এও গেছিল সাথে, প্রশাসন জিডি নেয় নাই, আপনারা আরো 2 দিন খোঁজেন। এটা কোনো কথা হলো? একজন ওসির এটা কোনো কথা হলো? দায়িত্বরত ওসির এটা কথা হলো? যেটাই হোক, ওসি হোক বা যে তদন্ত অফিসার যে ছিল তার এটা কোনো কথা হলো যে আরো 2 দিন খুঁজবে? একটা মেয়ে নিখোঁজ, তারা আমরা গোটাল গ্রামবাসী খুঁজে পাই নাই। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আসলে পুলিশের উপর একটু জনগণের একটু ক্ষোভ ছিল। যেমন কালকে অভিযোগ করে যে একটা যে যার সন্তান হারাইছে সে বুঝতে পারে যে এটা কতটুকু বেদনাদায়ক, এবং থানায় যখন অভিযোগ করা হয় থানা থেকে কোনো আশ্বাস পায়নি। এবং আজকে আবার যখন ঘটনাটা সকালবেলা 999-এ ফোন দিয়ে, আমি যতটুকু জানতে পারছি 999-এ ফোন দিয়ে অভিযোগ জানায়, এবং ওই সময় আবার তাও 3-4 ঘন্টা পর প্রশাসন লোক আসে। এই জন্য জনগণ একটু ক্ষিপ্ত যে একটা মানুষ নিখোঁজ হওয়ার পরে তাকে হত্যা করা হয় এবং পুলিশ সেখানে কোনো পুলিশের সহযোগিতা পায় না। এই জন্য পুলিশের উপর একটু জনগণ ক্ষিপ্ত ছিল। যারা এই রেপ কেসে শিশু বাচ্চা নির্যাতন করছে, তারা যে 7 বছরের বাচ্চা একজন নির্যাতন করে মারি ফেলাইছে এবং ধর্ষণও করছে, তা মারিয়ে ফেলাইছে, এই জন্য তার ফাঁসি হওয়ার দরকার। এটা আমার মনে হয়। আমার মনে হয় সারা বাংলাদেশের একই দাবি হতে পারে। এটা এই মুহূর্তে শান্ত আছে, তবে আমরা নজরদারি রাখছি এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে বলার এই মেসেজ দেওয়ার চেষ্টা করব যে আইনের কাজটাই আমরা করছি। কেউ আইন ভঙ্গ করলে তার জন্য রাষ্ট্রের শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। তো সুতরাং কেউ যেন আনরুলি না হই, আইন নিজের হাতে তুলে আবার নতুন করে আমরা আইন শৃঙ্খলার অবনতি ঘটাবো, এইটা যেন আমরা না করি, এই মেসেজটা আপনাদের মাধ্যমে আমরা সবাইকে দিতে চাচ্ছি। দিতমারি থানার ওসিকে ক্লোজ করেছি, কারণ ইতিমধ্যে একটা মেসেজ আমাদের কাছে এসেছিল ঘটনাস্থল থেকে যে এই মেয়েটি যে মিসিং হওয়ার পর গতকাল রাতে সম্ভবত তারা রাত 12টার দিকে হয়তো হবে, তারা দিতমারি থানায় যায় এবং একটা মিসিং জিডি করার জন্য। তো ওই সময় ওসি দিতমারির যে রেসপন্সটা তাদের মনোপুত হয়নি। কেউ বলেছে উনি ভালো বিহেভ করেনি। তো এজন্য আমরা ওসিকে প্রত্যাহার করেছি এবং এটি আমরা তদন্ত করব, আইনানুগ ব্যবস্থা যেটা সেটা আমরা অবশ্যই নেব। যখন আমরা নিয়ে আসি তখন আবার হঠাৎ আনরুলি হয়ে যখন রাস্তা ব্যারিকেড দিল, আমাদের গাড়ি সরকারি সম্পত্তির উপরে যখন অ্যাটাক করলো, আমাদের কেউ যখন অ্যাসল্ট হলো, তখন আমরা সরকারি সম্পত্তি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা জাস্ট সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি। সাউন্ড গ্রেনেড। অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে। সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন অন্যান্য কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সহ আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের সাথে, জেলা পরিষদ প্রশাসক সহ আমরা সার্বক্ষণিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল ইট পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনারা শুনলেন যে সিচুয়েশন আমরা ভালোই দেখে এসেছি, তবে আমাদের নজরদারিতে আছে।